আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার দাখিল বেচ 2026। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের আরবি প্রথম পত্রের প্রথম ক্লাস নিয়ে। তোমরা দীর্ঘদিন আমাদের সাথে যুক্ত হওয়ার পরে অপেক্ষা করেছো যে আমাদের ক্লাস কবে শুরু হবে। তো অবশেষে তোমাদের অপেক্ষার অবসান ঘটেছে। আমরা আজকে থেকেই আমাদের ক্লাস শুরু হয়েছে। অলরেডি তোমাদের 2টা ক্লাস হয়েছে, হাদিস শরীফ এবং ইসলামের ইতিহাস, এবং এখন আমরা আরবি প্রথম পত্রের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো তোমরা আমাদের সাথে যারা যুক্ত হয়েছো, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, তোমাদের সাথে একটু পরিচয় হওয়ার ব্যাপার স্যাপার আছে। তোমরা একটু কমেন্ট করবে যে তোমরা কারা কোন জেলা থেকে, এবং তোমাদের প্রতিষ্ঠানের নাম লিখে আমাদেরকে কমেন্ট করবা, ঠিক আছে? আমরা তোমাদের কমেন্টগুলো পড়বো। এখন আমরা একটু অপেক্ষা করি তোমাদের আরো যারা সাথী ভাই আছে তারা যাতে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে সময়ের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি নূর আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, এরপরে আমাদের এমডি মোনায়েম হুসাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামিম আহমেদ সালাম দিয়েছে, ইমরান হুসাইন সালাম দিয়েছেন। এমডি আব্দুল্লাহ, কাইফা হালুকা? আনা বিখাইর, আনা বিল খাইর। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আনা বিখাইর বা আনা বিল খাইর। আচ্ছা, এরপরে ইমরান হুসাইন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরো অনেকেই তোমরা যুক্ত হয়ে গিয়েছো ঝিনাইদহ থেকে। আচ্ছা, তোমার প্রতিষ্ঠানের নাম লিখবে আমাকে। আচ্ছা, কে যেন আমাকে কল দিচ্ছে, তোমাদের ক্লাসেরই হতে পারে। আমাকে কল দিয়ে এখন পাবা না, ঠিক আছে? আমি এখন ক্লাসে ঢুকে গিয়েছি, এখন পৃথিবীর একদিকে, আমি আরেক দিকে। আচ্ছা, আমাদের সাথে মাহফুজ আহমেদ চৌধুরী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি মাহফুজ আহমেদ চৌধুরী, মৌলভীবাজার থেকে। আচ্ছা, ঠিক আছে। তোমরা প্রতিষ্ঠানের নাম লিখছো না, আমরা তোমাদের প্রতিষ্ঠানের নামগুলো একটু জানতে চাই, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা আমাদের প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। কিছু বিষয় আছে যেগুলো আমরা প্রাথমিক ক্লাসে একটু আলোচনা করব, এরপর আমরা অবশ্যই আমাদের নির্ধারিত পাঠে নির্ধারিত সময়ের মধ্যে আমরা ক্লাসটা শেষ করব। মাহফুজ আহমেদ চৌধুরী, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা। আচ্ছা, মাশাআল্লাহ, বাংলাদেশের অন্যতম একটা পরিচিত মাদ্রাসা মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা। এরপর মোহাম্মদ মোনাইম আমাদের সাথে যুক্ত হয়েছে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে। মাশাআল্লাহ, তাহলে তো তুমি আমাদের এলাকার লোক, কি লোকাল, ঠিক আছে। আচ্ছা, হামিম আহমেদ, আমার নাম হামিম। আচ্ছা, হামিম আহমেদ, তোমার প্রতিষ্ঠানের নাম লেখো। এমডি আইবি মালেক, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আমি জহিরুল নেসা, মহিলা কামিল মাদ্রাসা থেকে, মহিলা মাদ্রাসা থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে হচ্ছে দামোদরপুর কামিল মাদ্রাসা। আচ্ছা, আমরা একটু দেখতে চাচ্ছি যে আমাদের সাথে বাংলাদেশের কোন কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, এবং তোমাদের প্রতিষ্ঠানগুলো আমরা চিনি কিনা, যে পরিচিত প্রতিষ্ঠান আছে কিনা, এবং অপরিচিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যাতে আমরা চিনতে পারি, সেজন্য মূলত কমেন্টগুলো করতে বলেছি। কালকে ইংরেজি প্রথম পরীক্ষা থাকার কারণে ক্লাস করতে পারলাম না। আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে তোমরা আমাদের সাথে এটা তো রেকর্ড ক্লাস থাকবে, ইনশাল্লাহ থাকতে পারবে। আচ্ছা, আমরা আলোচনায় ফিরবো। এর আগে কিছু কথা বলি। আমি প্রত্যেকটা ফ্রি ক্লাসে তোমাদেরকে বলেছি যে এখন থেকে যদি প্রস্তুতি নাও তাহলে কিন্তু তোমার জন্য সহজ। তো এখন প্রত্যেকটা ক্লাস আমাদের এই তাদরিস অনলাইন মাদ্রাসার সাথে তোমরা যুক্ত হয়েছো। এখানে প্রত্যেকটা টিচার মানে গুণে সবাই অনেক ভালো। হয়তো আমি একটু নালায়েক মানুষ, আমার হয়তো কিছুটা গুণ কম, বা আমার একটু এলেম কালাম কম,
তবুও যেহেতু ছাত্রছাত্রীদের সাথে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, আমরা ছাত্রছাত্রীদের দুর্বলতাগুলো এবং এই দুর্বলতাগুলো থেকে কিভাবে আমরা উত্তীর্ণ হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা খুব ভালোভাবে স্টাডি করেছি এবং আশা করি তোমাদেরকে আমরা পথ দেখাতে পারবো ইনশাল্লাহ। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা টিচারকে তোমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য তোমরা ইনস্ট্রাক্টর হিসেবে নিয়ে নিবা। এই যে কোর্সের সাথে লেখা থাকে ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর মানে কি? তিনি তোমাকে পথ দেখাই দিবেন। এখন থেকে তুমি তো ওই বিষয়ের জন্য ওস্তাদকে তোমার ইনস্ট্রাক্টর হিসেবে গ্রহণ করে নাও। তোমার যে কোনো সমস্যা ওই বিষয়ে তুমি ওস্তাদের সাথে যোগাযোগ করো, ওস্তাদ আমার এই সমস্যা, এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি, আপনি আমাকে একটু পথ দেখাইয়া দেন। এভাবে যদি তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট, তোমরা টিচারদেরকে যদি তোমাদের ওই সাবজেক্টের জন্য গাইড হিসেবে নিয়ে নাও, আশা করি তোমরা যে কোনো সমস্যা থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবা। তো এখানে তোমাদের প্রত্যেকেরই কি আছে? আগ্রহ আছে। অনলাইনে কারা ক্লাস করে? যাদের আগ্রহ থাকে। আর যাদের আগ্রহ নাই তারা অনলাইন কোর্স কিনবেও না, সে ফাওয়াটা টাকা নষ্ট করবে না। তোমরা তো টাকা এখানে দিয়েছো, তোমাদের অবশ্যই আগ্রহ আছে। আগ্রহ যেহেতু আছে, এটাকে তোমার সম্পূর্ণরূপে কি করতে হবে? ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে এখানে আমরা আরো অনেকে দেখতে পাচ্ছি। আমি গগনপুর মাদ্রাসা থেকে বলতেছি, মার্শাল্লাহ। বড় ভিটা এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কিশোরগঞ্জ, নীলফামারী। শ্রীনগর থেকে আমাদের গোলাম রাব্বি, হামিম আহমেদ, আমাদের মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা থেকে আরো একজনকে আমরা পেয়েছি। আচ্ছা, এখন আসো যে বিষয়টা আমরা বলছিলাম, গুরুত্ব দিয়ে এখন থেকে পড়ালেখা শুরু করো। আমি আরবি প্রথম পত্রে হয়তো অধিকাংশ ক্লাসে আমি থাকবো, পাশাপাশি আমাদের মোহতারাম টুমসুরি হুজুরও থাকবেন। তো এখন আমরা আমাদের পাঠ পদ্ধতিটা কি হবে এটা নিয়ে একটু প্রাথমিকভাবে আলোচনা করি। এর আগে মাঝখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা সিলেবাস এবং মানবন্টনের ক্লাসটা করো নাই, ফ্রি ক্লাসটা, এটা আমি লিঙ্ক দিয়েছিলাম তোমাদের গ্রুপে, সবাই ওই ক্লাসটা করবা। আমি কিন্তু একদিন ছাত্রকে জিজ্ঞাসা করে বলবো, এই এখানে কি কি আসতে পারে একটু বলো দেখি, বর্ণনা করো। তখন তুমি যদি বলতে না পারো, আমি কিন্তু ওই যে গুগল মিটে কিন্তু বকাবকি করি খুব ভালোই। ঠিক আছে? এই জিনিসটা তাতে তোমাদের কি না হয়, বাদ না থাকে। সবাই মানবন্টন এবং সিলেবাসের ক্লাসটা করবা ভালোভাবে। এই আরবি প্রথম পত্র, তোমার সিলেবাসটা যাতে আরবি প্রথম পত্র বলার সাথে সাথে তোমার সিলেবাস তোমার চোখের সামনে ভাসতে হবে। ঠিক আছে? আমরা এখন আসো আমরা কিভাবে পাঠদান করব তোমাদেরকে, এই বিষয়ে একটা আলোচনা করি। এখন দেখো, আমাদের নির্ধারিত ক্লাস সংখ্যা আছে। আমাকে দেওয়া হয়েছে আরবি প্রথম পত্রের 15টা ক্লাস নির্ধারিত। এখন এই 15টা ক্লাসের মধ্যে আমি তোমাকে 15টা অধ্যায় থেকে আলোচনা করব। সেক্ষেত্রে আমি কি করব তোমাদেরকে, যেমন হচ্ছে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা এই যে আল ওয়াহদাতুল উলা প্রথম অধ্যায়ের আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ আলোচনা করব, ইবাদাতুল্লাহি বিল ইখলাস। এই যে নসটা, এখানে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসতে পারে, পরীক্ষায় নস আকারে আসতে পারে, সেই জায়গাগুলো আমি আলোচনা করব, অর্থ করে দেব। পাশাপাশি হচ্ছে যে অংশটুকু তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু আমি সেটার দিক নির্দেশনা দিয়ে দিব যে এটার অর্থ এটা। তখন হয়তো শাব্দিক অনুবাদ করে আমি দেখাবো না, কিন্তু আমি তোমাকে বাক্য অনুযায়ী অর্থ করে দেব। তোমাকে কি করতে হবে, সেই জায়গা থেকে শাব্দিক অনুবাদটা তোমাকে নিজে করতে হবে। সেক্ষেত্রে তুমি আমাকে যে কোনো টাইমে যদি ইনবক্সে হুজুর আমার এর অর্থটা হচ্ছে কিনা একটু দেখেন, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে সাহায্য করব। ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা এই নসটা যখন আলোচনা করব, পাশাপাশি হচ্ছে আমরা তোমাদেরকে বাড়ির কাজ দিব। বাড়ির কাজের ক্ষেত্রে আমি এই নোটের মধ্যে এখানে বাড়ির কাজগুলো লিখে দিব। প্রত্যেকটা নোট লেখা শেষে তুমি এগুলো স্ক্রিনশট দিয়ে বাড়ির কাজটা সংগ্রহ করে, এই বাড়ির কাজটা করে আমরা ডেডলাইন দেওয়া থাকবে, ওই সময়ের মধ্যে তুমি কি করবা, আমাদের গ্রুপে যে তোমাদেরকে গ্রুপে লিংক দেওয়া হচ্ছে, ওই গ্রুপে তোমরা কি করবা, এটা পোস্ট করবা। যদি না দাও, এটা কিন্তু সামনে আমরা খুব শীঘ্রই এটার জন্য একটা কঠোর ব্যবস্থা গ্রহণ করব, যে বাড়ির কাজ জমা না দিলে তাদের বিরুদ্ধে আমরা কি পদক্ষেপ নিতে পারি, এটা খুব শীঘ্রই তোমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। সুতরাং বাড়ির কাজে ফাঁকি দেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা তোমাদেরকে যে নসগুলো যখন পড়াবো, নসের প্রশ্ন কিভাবে হয় সেটার ধরন দেখাই দিব, নসের প্রশ্ন এখানে লিখে দিব প্রথম কয়েকটা ক্লাস। বাকি ক্লাসগুলোতে তোমরা নিজেরাই প্রশ্ন করবা, নিজেরাই উত্তর দিবা। বুঝে আসছে? আমি জাস্ট প্রথম দুই একটা নসের মধ্যে প্রশ্ন কিভাবে বের করতেছি, আমি কিভাবে প্রশ্নগুলো লিখতেছি সেটা আমি বলে দেব, কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে তোমাকে নিজে থেকে নস থেকে প্রশ্ন বের করতে হবে। এরপরে হচ্ছে আমরা তোমাদেরকে যে ক্যাটাগরি ভিত্তিক বলছি না, যে 4টা ক্যাটাগরির উত্তর দিতে হয়, সেই ক্যাটাগরি ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেগুলোর নমুনার জন্য কয়েকটা দিয়ে দেব। তোমরা সেগুলো অনুসরণ করে তোমরা বাড়তি আরো কিছু কাজ করবা, সেটা আমরা যখন বাড়ির কাজ দিব ভালোভাবে বুঝিয়ে দেব। ঠিক আছে? এরপরে আসো আমরা
তোমাদেরকে তাহকিকের জন্য এখানে একটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে তোমাদের যাদের একটু বেসিক ভালো মোটামুটি নাহু সরফের ক্ষেত্রে একটু ভালো ধারণা আছে, মোটামুটি ধারণা আছে, তাদের জন্য তো তাহকিক কোনো সমস্যা নেই। কিন্তু যাদের একদম বেসিক দুর্বল, একদম জীবনেও তুমি ফাআলা কনসিগা এটাই পারো না, সেক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সরফের ভিত্তিটা গড়ে তুলতে হবে, যেটা তোমরা আরবি দ্বিতীয় পত্রের ক্লাসে পাবা। এর পাশাপাশি যদি তোমরা ইচ্ছা করো, তোমাদের যদি কারো আগ্রহ থাকে, আমি এখানে হয়তো তোমরা মনে করবে প্রমোশন দিচ্ছি, প্রমোশন না, এটা তোমাদের ভালোর জন্য বলছি। আমাদের নাহু সরফের ফাউন্ডেশন কোর্স শুরু হবে সামনে 19 তারিখ থেকে, সেই কোর্সে তোমরা ভর্তি হতে পারো। তোমরা যদি বলো যে হুজুর আপনি একটু আমাদের জন্য রেকমেন্ড করে একটু যদি কমার সময় রাখে, এমনিতে 500 টাকা, তবু আমি দেখি তোমাদের জন্য যদি বলি যে রেকমেন্ড করে যদি কিছু কমানো যায় আমি ব্যবস্থা করব, ঠিক আছে? যদি কেউ আগ্রহী হও ফাউন্ডেশন কোর্স করতে তাহলে আমি বলবো, আর যদি আগ্রহী না হও দেয়ার ইজ নো ওয়ে, ঠিক আছে? আচ্ছা, আমি ইংলিশ যদি খুব একটা পারি না। আচ্ছা, এখন আসো নস আমরা পড়বো, কি পড়বো? আন্নাসুল মাদরুস। এখন এই আন্নাসুল মাদরুসের মধ্যে মান কত বলতে পারবা? দেখি কমেন্ট করো তোমরা। আন্নাসুল মাদরুস এই অংশে মান কত, দেখি তোমরা পারো কিনা। এরপরে আমরা আলোচনায় যাচ্ছি, তোমরা একটু কমেন্ট করো এটার মান কত, ঠিক আছে? এখন আসো আমরা যদি এই নসের মধ্যে, এই যে প্রথম যে নসটা আছে, এই নসের মধ্যে এই যে এখান থেকে শুরু করে আমাদের এই যে এতটুকু পর্যন্ত, ঠিক আছে, এই রাওয়াহুন নাসাই পর্যন্ত, প্রথম থেকে শুরু করে এই রাওয়াহুন নাসাই পর্যন্ত তোমাদের নসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা 2025 সালের জন্য ইম্পর্টেন্ট ধরেছিলাম, কিন্তু এটা 25 সালে আসেনি। সুতরাং এটা তোমাদের যেহেতু 25 সালে আসেনি, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন এটাকে একদম ভালো করে মুখস্থ করে নিতে হবে। এখান থেকে যত ধরনের প্রশ্ন হইতে পারে সবগুলা তোমার মোতালার মধ্যে রাখতে হবে, তাহলে কি হবে, পরীক্ষার সময় নো টেনশন। আরবি প্রথম পত্র আসছে, আমার 30 মার্ক নিশ্চিত, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আসো আমরা এখন একটু আলোচনায় ফিরে আসি। এক্ষেত্রে তোমাদেরকে একটা কাজ করতে হবে, সবসময় আমার ক্লাসে বসার সময় একটা পেন্সিল রাখবা, খাতা রাখবা, কলম রাখবা। পেন্সিলের কাজ কি, খাতা কলমের কাজ তো পরে বলতেছি। পেন্সিলের কাজটা কি? পেন্সিলের কাজ হচ্ছে আমি বিভিন্ন সময় তোমাদেরকে বিভিন্ন শব্দের অর্থ বলবো, যে শব্দটার অর্থ তোমার মনে থাকবে না মনে হচ্ছে, সেই শব্দটার উপরে একটা সাংকেতিক চিহ্ন দিবে। ধরো এই যে আমি এই শব্দটার অর্থ জানি না, এখানে এক লিখবে, এক লেখার পরে বইয়ের এক পাশে যেখান থেকে খালি আছে সেখানে ছোট্ট করে এক লিখে ওই শব্দটার অর্থ লিখে রাখবা। বুঝে আসছে? এরপরে আসো, মাঝে মধ্যে আমি এই যে ধরো এখানে কই যে শব্দটা দেখি, এই আনওয়াউন শব্দটা, এটার আমি ধরো মুফরাদ বলে দিয়েছি, এটা বহু বচন, এটার এক বচন কি বলে দিয়েছি। তোমার যদি মনে থাকবে না মনে হয়, সেক্ষেত্রে তুমি এটাকে আর একটু অন্য সংকেত দিয়ে সেটা লিখে রাখতে পারো। পাশাপাশি হচ্ছে তোমরা যদি বইয়ের মধ্যে লিখতে যদি সমস্যা হয়, তোমরা খাতার মধ্যে লিখে রাখবা যে আনোয়া শব্দটা লিখবা, আনোয়া শব্দটা লেখার পরে পাশাপাশি এটার মুফরাদটা কি বলেছি বা এক বচনটা কি বলেছি সেটা লিখে রাখবা। এরপরে এটার মোরাদেফ মানে হচ্ছে সমর্থবোধক শব্দ, এটার সমর্থবোধক শব্দ কি বলছে সেটা লিখে রাখবা। এভাবে লিখতে পারো। তোমাকে আরো পদ্ধতি শিখাই দিই, কত পদ্ধতিতে লিখবা তোমরা। যেমন এই ধরো আমি আনোয়া লিখছি, ঠিক আছে, এই আনোয়ায়ের ক্ষেত্রে তোমরা এভাবে এই দুইটা দাগ দিবা, একটা দাগ এদিকে আরেকটা দিকে এদিকে, এটা এরপরে এটা এই আনোয়া শব্দটা কি বলছি আমি, এটা জমা, এখানে জিম দিয়ে দিবা, জিম মানে হচ্ছে সংকেত, জমা। এটার মুফরাদ তুমি উপরে লিখবা, মুফরাদটা হচ্ছে নাউন, ঠিক আছে। আর নিচের বরাবর তোমার প্রত্যেকটা শব্দের এইভাবে লিখবা, নিচে বরাবর এটার হবে মোরাদেফ। মোরাদেফ কি? মোরাদেফ হচ্ছে আকসামুন। মোরাদেফ মানে কি? সমর্থবোধক শব্দ। কি? সমর্থবোধক শব্দ, ঠিক আছে। এখন এইভাবে দেখো, তাহলে তুমি কি লিখছো, উপরে তোমার মুফরাদ লিখেছো এই আনোয়া শব্দটার, আর নিচে তুমি এটার মোরাদেফ লিখছো, আকসাম লিখে রাখছো। যে শব্দগুলো এভাবে বলবো এগুলো একটু কি করবা, লিখে রাখবা, এবং এগুলো তোমাদের বাড়ির কাজও থাকবে, আদায় করতে হবে ঠিকভাবে। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছো মাশাআল্লাহ, যারা কমেন্ট করেছো রেদওয়ানুল হাসান হৃদয়, মোনায়েম হুসাইন, ফখরুল হাসান, এম এইচ মেহেদি হাসান, এরপরে হচ্ছে এবি মালেক 30। তোমরা যারা 30 মার্ক লিখছো তাদের অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। এখন এই 30 মার্কের মধ্যে আমাদের প্রথম প্রশ্ন থাকে হচ্ছে কি আল আসইলাতু ওয়াল আজওয়িবা, মানে কি প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা প্রথমে এই বিষয়টার প্রতি গুরুত্ব দিব, পাশাপাশি হচ্ছে আমরা যে বিষয়গুলো বলবো সেগুলো একটু তোমরা লিখে রাখবা। আসো আলোচনা শুরু করছি আমরা। যারা পরবর্তীতে এসেছো তোমরা একটু আগের এটা একটু টেনে দেখবা, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছি সেজন্য। আচ্ছা আসো, আমার আল্লাহু, কি বলছি, আমার আল্লাহু, আমারা এটা ফাআলা এর ওজনে, কিসের ওজনে, ফাআলা। তোমরা ফাআলা যারা পারো
আমারা কনসিগেটও তোমরা বলতে পারবে। ফাআলা ওয়াহিদ মুযাক্কারে গায়েব, আমারা ওয়াহিদ মুযাক্কারে গায়েব, মাজি মুতলাক মারুফ। আচ্ছা, আমারা আদেশ করেছেন, কে আদেশ করেছেন? এই আমারা ফেলের ফাইল হচ্ছে আল্লাহ, আল্লাহু, আমার আল্লাহু, আল্লাহ তাআলা আদেশ করেছেন। এখন এই আমারা শব্দের যদি তোমাকে মোরাদেফ জিজ্ঞাসা করে, অর্থাৎ সমর্থবোধক শব্দ যদি জিজ্ঞাসা করেন, তাহলে এটার মোরাদেফ হচ্ছে হাকামা। আমরা সবগুলার আসলে মোরাদেফ বলবো না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর বলবো। হাকামা মানে হচ্ছে কি আদেশ করা, আমারা অর্থ আদেশ করা। আর এটার যদি আমরা মুতাদাদ্দা অর্থাৎ বিপরীত শব্দ বলি, সেক্ষেত্রে আমরা বিপরীত হচ্ছে নাহা। বিপরীত কি? নাহা। নাহা মানে কি? নিষেধ করা। এই যে শব্দগুলো বলছে এগুলোর কিন্তু আমি বাড়ির কাজ দিব, লিখে রাখো। আমারা এর মোরাদেফ হচ্ছে হাকামা, আর মুতাদাদ্দা বা বিপরীত শব্দ হচ্ছে নাহা। আচ্ছা আসো, এরপরে আমারা কে আদেশ করেছেন? আল্লাহ, আল্লাহ তাআলা। এখন প্রশ্ন আসতেছে কাকে আদেশ করেছেন? এই কি বা কাকে দ্বারা যদি ফেলকে প্রশ্ন করে যে উত্তর আসে সেটাকে বলা হয় মাফউলে বিহি। তোমরা তারকিবে পাইবা মাফউলে বিহি। এখন এই মাফউলে বিহি সবসময় কি হয়? হালাতে নসবি, নসবের হালত, এই জন্য নাবি ইয়াহু হয়েছে, জবর হয়েছে। ঠিক আছে, তাহলে আমার আল্লাহ, আল্লাহ তাআলা আদেশ করেছেন, নবী ইয়াহু তার নবীকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? আইয়াবুদাহু, যে ইবাদত করবেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করবেন। এই ইয়াবুদু ফেলের ফাইল হচ্ছে নাবিয়ুন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হু দুমির দ্বারা উজানো হয়েছে আল্লাহ তাআলাকে। অর্থাৎ আল্লাহ তাআলা আদেশ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করবেন? আল্লাহ তাআলার ইবাদত করবেন। ইবাদতটা কিভাবে করবেন? বলছে ফি হালি কাউনিহি, যে তিনি এমন অবস্থায় ইবাদত করবেন মুখলিসান লাহু, তিনি আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ হবেন। এখানে অনেকগুলো অর্থ করার সম্ভাবনা থাকে। যেমন আমরা এভাবে অর্থ করতে পারি যে ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদাতিহি, ফি ইবাদাতি, যে আল্লাহ তাআলার জন্য তিনি একনিষ্ঠ হবেন ইবাদতের ক্ষেত্রে। অথবা আবার এভাবে অর্থ করা যাবে যে ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদাতিহি, যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন যে তিনি ইবাদত করার ক্ষেত্রে তিনি বেঁচে থাকবেন বা মুক্ত থাকবেন আল্লাহ তাআলার জন্য। কিসের থেকে? মিন জামিই আনওয়াই শিরকি, মিন হতে, জামিই সকল, আনওয়া প্রকার, শিরকি শিরিকের সকল ধরনের শিরিক থেকে তিনি বেঁচে থাকবেন। সগীরিহা ওয়া কাবীরিহা, হোক সেটা ছোট শিরিক, ওয়া কাবীরিহা কিংবা বড় শিরিক। আচ্ছা, দিহান বলতেছে যে হুজুর আমি সিগাগুলো বুঝি না। এই সিগাগুলো বুঝার জন্য নাহু সরফ আগে থেকে একটু ভালোভাবে তৈরি করতে হবে। তোমরা যদি একজন ওস্তাদকে গ্রহণ করো, একজন ওস্তাদের সাথে তুমি এভাবে যোগাযোগ করতে পারো যে হুজুর আমার একটু নাহু সরফটা একটু বেসিকটা ঠিক করে দেন, এভাবে করতে পারো। বা তোমরা এই যে বলছি আমি আমাদের ফাউন্ডেশন কোর্সে তোমরা ভর্তি হতে পারো। আচ্ছা, এখন আসো এখানে পুরোটার বাক্য অর্থ কি দাঁড়ালো তাহলে? আমার আল্লাহু নাবিয়াহু আইয়াবুদাহু ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদাতিহি মিন জামিই আনওয়াই শিরকি সগীরিহা ওয়া কাবীরিহা। আল্লাহ তাআলা তার নবীকে আদেশ করেছেন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে সকল ধরনের ছোট কিংবা বড় শিরিক থেকে তিনি কি থাকেন? বেঁচে থাকেন, বা আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ থাকেন। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি তোমাকে প্রশ্ন করি এখান থেকে, এই যে প্রথম প্রশ্ন বাড়ির কাজ, দেখো প্রথম প্রশ্ন, এগুলো কিন্তু তোমাদের বাড়ির কাজ। এখান থেকে কিন্তু তোমাদের বাড়ির কাজ আদায় করতে হবে। মাজা আমার আল্লাহু নাবিয়াহু, প্রশ্ন কি? মাজা আমার আল্লাহু নাবিয়াহু, মাজা কি? আমার আদেশ করেছেন আল্লাহ, আল্লাহ তাআলা নবী তার নবীকে। মাজা আমার আল্লাহু নাবিয়াহু, আল্লাহ তাআলা তার নবীকে কি আদেশ করেছেন? উত্তরটা কি? উত্তরটা কিন্তু আমাদের নাসের মধ্যে দেওয়া আছে। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি আদেশ করছেন? যে আইয়াবুদাহু ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদাতিহি মিন জামিই শিরকি সগীরিহা ওয়া কাবীরিহা। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস বলে রাখি, তোমাদের প্রশ্নগুলোর উত্তর করার ক্ষেত্রে একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা কি সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। আপাতত আমরা এখন আলোচনা এখানে চালিয়ে যাই। এরপরে আলোচনা আসতেছে ফাল ইখলাসু হুয়া আন ইয়াজআলাল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা মারদাতিহি ওয়া লাইসা তালাবান লিররিয়াই ওয়াস সুমআতি। ফাল ইখলাস, এখন ইখলাসের পরিচয় আসতেছে। আল ইখলাস, ইখলাস হলো হুয়া, সেটি হলো আইয়াজআলাল মুসলিমু, যে মুসলমান করবে। ইয়াজআলা, জাআলা ইয়াজআলু শব্দের অর্থ হচ্ছে করা।
এখানে মনে রাখবা এই শব্দটা মূলত ছিল ইয়াজআলু, কি ছিল, এই পেশ ছিল এখানে, কিন্তু এই মোদারের শুরুতে আন আসার কারণে এটা মোজারের শেষে জবর দিয়ে দিচ্ছে, পেশকে বাদ দিয়া বলছে যে পেশ তুমি যাও চলে, আমি এখন আর তোমার গ্রহণ করতে পারতেছি না, তোমার বোঝা বহন করতে পারতেছি না, আমি জবরের সাথে সম্পর্ক গড়ে তুলতেছি। ঠিক আছে, ফাল ইখলাসু হুয়া আন ইয়াজআলাল মুসলিমু, যে মুসলমান করবে কুল্লা আমালিহি, এই যে কি করবে, ফেলকে আমি প্রশ্ন করতেছি কি করবে, উত্তর আসতেছে কুল্লা আমালিহি, তার সকল কাজকে, লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার জন্য, ইবতিগা তালাশ করে, মারদাতিহি আল্লাহ তাআলার রাজি খুশি, মারদাতুল অর্থ কি, রাজি খুশি, এরপর ওয়ালাইসা তলাবান, আর এইটা তালাশ করে নয় যে লিররিয়াই ওয়াস সুমআতি, লিররিয়া লোক দেখানো, ওয়াস সুমআতি এবং খ্যাতি বা কি এটাকে, হ্যাঁ সুখ্যাতি, সুখ্যাতি থেকে কি, সুখ্যাতি এবং লোক দেখানো কি করে না, তালাশ করে না। তাহলে এখানে আমরা এখানে কিন্তু আমরা কি পাচ্ছি, ইখলাসের পরিচয় পাচ্ছি। এখন তোমাকে এখান থেকে প্রশ্ন করতে পারে যে মা হুয়াল ইখলাস, মা হুয়াল ইখলাস, মা হুয়াল ইখলাস, যে ইখলাস কি জিনিস। ঠিক আছে, তাহলে ইখলাস কাকে বলে, যে হুয়া আইয়াজআলাল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা মারদাতিহি ওয়া লাইসা তালাবান লিররিয়াই ওয়াস সুমআতি, এটা কিন্তু নসের মধ্যে দেয়া আছে। এরপরে এই সংজ্ঞাটা, এটা তোমরা চাইলে বাড়তি আরো যে অংশটুকু আছে এই অংশটাও লিখতে পারবে। সেখানে বলা হচ্ছে ফাহুয়া লা ইয়ামালু, সে আমল করে না, অর্থাৎ কে, আল মুসলিম, মুসলিম সে আমল করে না, লিয়ারাহুন নাস, লিয়ারা যে যেন তাকে দেখবে, হু তাকে, লিয়ারা তাকে দেখবে, হু, আচ্ছা অর্থটা আমিও বারবার ভুল করতেছি, ফাহুয়া লা ইয়ামালু সে আমল করবে না, কাজ করবে না, লিয়ারা দেখবে, হু তাকে, আন্নাসু মানুষজন, তাহলে ইয়ারা ফেলের ফাইলকে মানুষ, কে দেখবে, মানুষ দেখবে, যে সেই কাজটা এই জন্য করে না যে লিয়ারাহুন নাস মানুষ তাকে দেখবে, ওয়ায়াতাহাদ্দাসু এবং তারা আলাপ আলোচনা করবে, আন আমালিহি তার আমল সম্পর্কে, ওয়ায়ামদাহুহু এবং তার প্রশংসা করবে, ওয়ায়ুসনু আলাইহি এবং তার কি করবে, এবং তার স্তুতি গাইবে, গুণগান গাইবে। এটা এতটুকু পর্যন্ত তোমরা কি করতে পারো, ইখলাসের পরিচয় দিতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, ফাআলাল মুসলিমি মুসলমানের উপর কর্তব্য, আন ইখলিসা সে সঠিক করবে বা খাঁটি করবে, আর নিয়াতা নিয়তকে, ফি কুল্লি আমালিন তার সকল কাজের ক্ষেত্রে, ইয়াকুমু বিহি যা সে করে। এই কামা ইয়াকুমু এর আলোচনা আমি কিন্তু ফ্রি ক্লাসও করছি, এগুলো কিন্তু আলোচনা গিয়েছে। তাহলে এই কামা এর কি বলছিলাম, কামা অর্থ হচ্ছে মূলত হচ্ছে দাঁড়ানো, কামা ইয়াকুমু অর্থ হচ্ছে মূলত হচ্ছে কি, দাঁড়ানো, কিন্তু এই কমায়ের সাথে যখন বাসেলা আসে, এই যে বাসেলা আসে, এই বাসেলা আসলে তখন এর অর্থ হয়ে যায় সম্পাদন করা, সম্পাদন করা। ঠিক আছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সিলাতুল আফআল, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন বার্বের সাথে, বার্বের একটা নির্দিষ্ট অর্থ আছে, যখন এটার সাথে নির্দিষ্ট আরেকটা প্রিপোজিশন যুক্ত হয় তখন এটার আরেকটা অর্থ দেয়। ঠিক এইরকম আরবিতেও আছে, এই আরবিতে এবার এটাকে বলা হয় সিলাতুল আফআল। আচ্ছা এরপরে দেখো, হাত্তা ইয়াতাকাব্বালাহুল্লাহু, এমন কি আল্লাহ তাআলা, যাতে করে আল্লাহ তাআলা ইয়াতাকাব্বালাহু তার আমলটাকে কবুল করেন, আল্লাহ তাআলা মিনহু তার থেকে, লিয়ান্নাল আমালা এখন, কেননা এখন এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই জায়গা থেকে, যে মুসলমানের উপর কর্তব্য, এখন তুমি এইভাবে বাংলায় প্রশ্ন করতে পারো যে মুসলমানের উপর কি কর্তব্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রশ্ন আরেকটা লিখি, মাদা ওয়াজিবুন আলাল মুসলিম। ঠিক আছে, মাদা ওয়াজিবুন আলাল মুসলিমি মুসলমানের উপর কি ওয়াজিব বা কি কর্তব্য। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, লিয়ান্নাল আমালা কেননা আমল সমূহ, এই যে একটা নাহুর কায়দা বলি, এই দেখো আমালা এর উপর জবর আছে, মূলত হওয়া ছিল কথা ছিল আল আমালু, কিন্তু আমালা কেন হলো, মনে রাখবা এই ইন্না, এই যে আন্না আছে না, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা, এই হরফগুলো যখন ইসিমের শুরুতে আসে বা জুমলার শুরুতে আসে তখন ওই জুমলার মধ্যে তার প্রথম অংশকে নসব এবং দ্বিতীয় অংশকে
রফার হালত তৈরি করে। কিসের হালত? রফার হালত, অর্থাৎ জবরের হালত এবং পেশের হালত। তাহলে এখন এই জন্য লিয়ান্নাল আমালু থেকে লিয়ান্নাল আমালু না হয় লিয়ান্নাল আমালা হয়েছে প্রথম অংশ। তাহলে লিয়ান্নাল আমালা, কেননা আমল সমূহ লা তুকবালু কবুল করা হয় না, কবুল করা হয় না। এখন আমি যদি প্রশ্ন করি কে কবুল করে, এটা কি উত্তর আসবে? উত্তর আসতেছে না। যদি আমরা এটা মনে মনে জানি যে আল্লাহ তাআলা কবুল করবে না, কিন্তু এই ফেলের মধ্যে আমার বাক্যের মধ্যে কোনো কি নাই, ফাইল জানা নেই, এই কাজটা এই কাজ কবুল করার কাজটা কে করবেন আমি জানি না। তাহলে এটাকে বলা হয় ফেলে মাজহুল, অজ্ঞাত ফেল, মানে যে ফেলের আমি ফাইল জানি না। তাহলে লা তুকবালু কবুল করা হবে না। তাহলে কাকে কবুল করা হবে না? এটার মধ্যে একটা জমির আছে হিয়া, এই হিয়া জমিরটা এই আমালকে বুঝাচ্ছে। কাকে বুঝাচ্ছে? যে আমল সমূহ কবুল করা হবে না, ইল্লা তবে বিশারতাইন, দুইটা শর্ত থাকলে কবুল করা হবে। কয়টা শর্ত থাকলে? দুইটা শর্ত থাকলে। এখানে একটা জিনিস বলে রাখি, অর্থটা আমি ফ্রি ক্লাসে বলছি, যে এইরকম যখন ইল্লা থাকবে, এই ইল্লা যদি যুক্ত বাক্যের ক্ষেত্রে যদি এর আগে নফিবাচক কোনো শব্দ থাকে, মা, লা, ঠিক আছে, এই জাতীয় যদি কোনো শব্দ থাকে, তাহলে সেক্ষেত্রে এই ইল্লা এবং লা, এই নাবাচক শব্দ ওইটাকে ক্রস করে দিতে হবে। তখন অর্থটা আমি এভাবে করবো, এই দুটাকে বাদ রেখে অর্থ করতে হবে। তাহলে লিয়ান্নাল আমালা, কেননা নিশ্চয় আমল সমূহ তুকবালু কবুল করা হয় বিশারতাইন, দুইটা শর্ত থাকলেই। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে হুজুর এখানে তো তাহলে বাক্যটা এইভাবেই দিতে পারতো, লা আর ইল্লা কেন হুদাই যোগ করলো? প্রশ্ন থাকতে পারে না? এখন এইভাবে যুক্ত করার কারণ হচ্ছে এটার একটা ফায়দা আছে, এটার একটা উপকারিতা আছে। এইভাবে বাক্য গঠন করলে এই উপকারিতা কি? এই উপকারিতা হচ্ছে এটা হসরের সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা বুঝাবে, ঠিক আছে? সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা কেমন? যে এই আমল সমূহ আল্লাহ তাআলা আমল সমূহ দুইটা শর্ত থাকলেই কবুল করেন, এই দুইটা শর্তের বাহিরে অন্য কোনো কিছু থাকলে কি করেন? এগুলা না থাকলে কি করেন না? কবুল করেন না। তাহলে সীমাবদ্ধতা বুঝছে, এই দুইটা শর্ত থাকতেই হবে। বুঝে আসছে? এরকম অহরহ বাক্য তোমরা কোরআন মাজিদে পাবা, হাদিস শরীফে পাবা, ফিকের কিতাবে পাবা, হাজার হাজার অহরহ আছে। তো এই জিনিসগুলো একটা বাক্য এখানে শিখে রাখো ভালো করে। ইল্লা যুক্ত বাক্যে তার পূর্বে যদি নফিবাচক কোনো শব্দ থাকে, অর্থ করার ক্ষেত্রে ইল্লা এবং নফিবাচক শব্দ বাদ যাবে এবং এটা সীমাবদ্ধতার ফায়দা দিবে, যেটাকে আরবিতে বলা হয় হসর। আচ্ছা, তাহলে দুইটা শর্ত থাকলে আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। ও শর্ত দুইটা কি কি? এক নাম্বার হচ্ছে আল ইখলাস, দুই নাম্বার হচ্ছে ওয়াল মুতাবাআতু লির রাসূল। এক নাম্বার হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা। এরপর হচ্ছে ওয়াল মুতাবাআতু, মুতাবাআতু শব্দটা এটার অর্থ হচ্ছে পরস্পর অনুসরণ করা। কি? পরস্পর অনুসরণ করা বা অনুগত করা বা এটাই অনুসরণ করা। লির রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে প্রশ্ন দুইটা শর্ত কি কি পেলাম? এক নম্বরে আমরা পেলাম ইখলাস, দুই নম্বরে পেলাম মুতাবাআতু, আল মুতাবাআতু লির রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, তাহলে এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন পাই যে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত দুইটা কি কি? ঠিক আছে, আমরা প্রশ্নটা লিখে ফেলি। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসার মতো, ঠিক আছে, এবং এটা আসবেই। যদি এই নস আসে তাহলে এই প্রশ্ন আসবেই। তো প্রশ্নটা কি? মা হুমা শারতানি, মা হুমা শারতানি লিকাবুলিল ইবাদা। এগুলো কিন্তু তোমাদের কি বাড়ির কাজ। আচ্ছা, এরপরে আসো ক্বাল আল্লাহু তাআলা। এখন এই যে দুইটা শর্ত দিছে, দুইটা শর্তের দলিল লাগবে না? দলিল ছাড়া কি? এখন তো মানুষ এমন একটা অবস্থা হয়ে গেছে, প্রশ্ন করে যে এটার কি সহিহ হাদিস আছে? কি করে এরকম? অনেক বর্তমান সময়ে অনেক এরকম ওলামায়ে কেরামের আসলে অনেক মানুষ বের হয়েছে যে তুমি যদি একটা কথা বলো, কথাটা বলো যে এটা কি সহিহ হাদিসে আছে? তো এখন সহিহ হাদিসের অনেক চলতেছে আর কি। আসলে সহিহ হাদিসই সব না, এটা জিনিসটা মনে রাখতে হবে। তোমরা যখন উলুমুল হাদিস পড়বা, উসুলুল হাদিস পড়বা, তখন তোমরা দেখবা যে আসলে সহিহ হাদিসই সব না। ঠিক আছে? এমন অনেক হাদিস আছে যেগুলো কি হাসান হাদিস, কিন্তু সহিহ হাদিসের উপরে গিয়ে হাসান হাদিসের উপর আমল করা হয়। ঠিক আছে? এরকম অনেক কিছু আছে। আমল করার ক্ষেত্রে বা হাদিসের প্রসঙ্গ যদি হয়, যদি হাদিসের ব্যাপারে তোমার যদি প্রশ্ন করতে হয় সাধারণ মানুষের ক্ষেত্রে, সে এই প্রশ্ন করবে না যে হাদিসটা সহিহ নাকি দঈফ। এই প্রশ্ন তার জন্য না। সাধারণ মানুষের জন্য প্রশ্ন হচ্ছে এই হাদিসটার উপর আমল করা হবে কি হবে না, এটাকে মামুল নাকি মামুলে গায়রে মামুল, এই হাদিসটা কি আমলযোগ্য নাকি আমলযোগ্য না, এটা হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন। ঠিক আছে?
আচ্ছা, আমরা ফিরে আসি পড়ায়। তাহলে কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, কি বলেন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই ইল্লাযুক্ত বাক্য আবার এসেছে, দেখো এই ইল্লাযুক্ত বাক্য আবার দেখো, এর আগে একটা মা আছে, নফিবাচক শব্দ। তাহলে আমরা কি করব? আমরা এই দুইটাকে ক্রস করব, ঠিক আছে, অর্থের জন্য। আবার তোমরা মনে করিও না যে আমি কোরআনুল কারীমের আয়াতের মধ্যে দাগ দিয়ে দিছি, না, আমরা অর্থের জন্য বলছি। তাহলে উমিরু, তাদেরকে আদেশ করা হয়েছে। কে আদেশ করছেন? আল্লাহ তাআলা। যদি এখানে বাক্যের মধ্যে ফাইলটা জানা নেই, তাহলে ফাইল না জানা থাকলে আমরা বলছি এটা কি ফেইলে মাজহুল, তাহলে এটা হচ্ছে ফেইলে মাজহুল, ঠিক আছে। উমিরু, তাদেরকে আদেশ করা হয়েছে, লিয়াবুদুল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে। লিয়াবুদুল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে। মুখলিসিনা লাহুদ্দিনা, দ্বীনের ব্যাপারে তারা একনিষ্ঠ থেকে, দ্বীনের ব্যাপারে তারা একনিষ্ঠ থেকে আল্লাহ তাআলার প্রতি। হুনাফা, তারা একনিষ্ঠ থাকবেন, তারা অনুগত থাকবেন। ওয়ায়ুকিমুস সালাত, এবং তারা নামাজ কায়েম করবেন। ওয়ায়ুতুজ যাকাতা, তারা যাকাত প্রদান করবে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে সঠিক ধর্ম, শক্তিশালী ধর্ম, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা এখানে পাচ্ছি যে আল্লাহ তাআলা তিনি বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমার বান্দাদেরকে মুখলিসিনা লাহুদ্দিন, দ্বীনের ক্ষেত্রে তারা কি থাকবে? একনিষ্ঠ থাকবে, অর্থাৎ তারা ইখলাসের সাথে আমল করবে, এটাই তাদেরকে আদেশ করা হয়েছে, এছাড়া অন্য কিছু তাদেরকে আদেশ করা হয় নাই। এরপরে ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ুতুজ যাকাতা ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, এবং এটাই হচ্ছে সঠিক ধর্ম, ঠিক আছে, এটাই হচ্ছে যথাযথ ধর্ম। বুঝে আসছে? আশা করি তোমরা বুঝেছো। এটা সূরাতুল বাইয়িনার 5 নং আয়াত, ঠিক আছে। এখন এখানে তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে উযকুর আয়াতান বা উযকুর দালিলান মিনাল কুরআনি আচ্ছা, এটা এভাবে না, আমরা আরেকটু সুন্দর করে দিই। যে এখানে এই প্রশ্নটা মনে হয় সম্ভবত আমাদের নসের মধ্যে ইয়ার মধ্যে দেয়া আছে, আমরা একটু দেখি। যে এই যে বাইয়িন বিদ-দালিল, ঠিক আছে, এটার সাথে তোমরা যোগ করে দাও, এটা বাইয়িন বিদ-দালিল, যে এটা দলিল সহকারে দাও। বা এভাবে তোমরা প্রশ্নটা লিখতে পারো যে উযকুর দালিলান মিনাল কুরআনিল কারীম আনিশ শারতানি লিকবুলিল ইবাদা, যে কোরআনুল কারীম থেকে দলিল দাও ইবাদত কবুল হওয়ার 2 শর্তের উপরে, ঠিক আছে। আমরা প্রশ্নটা লিখেই দিই, উযকুর দালিলান মিনাল কুরআনি লিকবুলিল ইবাদা, ঠিক আছে। প্রশ্ন কি? যে উযকুর দলিলান, একটা দলিল উল্লেখ করো, মিনাল কোরআনুল কারীম থেকে, আনিশ শারতানি লিকবুলিল ইবাদাত, ইবাদত কবুল হওয়ার 2 শর্তের ব্যাপারে একটা কোরআনুল কারীম থেকে একটা দলিল উল্লেখ করো, ঠিক আছে। আবার হাদিস যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে শুধু আল কোরআনের জায়গায় কি মিনাল হাদিসিন নাবাবী, ঠিক আছে, মিনাল হাদিসিন নাবাবী, তখন হাদিসিন নববী হয়ে যাবে। তাহলে 2টা প্রশ্ন এখানে, কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন। যে একটা হচ্ছে তোমরা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, যে এইভাবে আসতে পারে, এটা এই যে মা হুমা শারতানি লিকবুলিল ইবাদাতি বাইয়িন বিদ-দালিল, 2টা শর্ত কি কি দলিল সহকারে উল্লেখ করে, এটা একটা। আরেকটা হচ্ছে উযকুর দালিলান, এভাবে প্রশ্ন আসতে পারে যে কোরআনুল কারীম থেকে একটা দলিল দাও 2টা শর্তের উপরে, এটা আসতে পারে। অথবা হাদিস শরীফ থেকে একটা দলিল দাও এই 2টা শর্তের উপরে। বুঝে আসছে? আশা করি তোমরা বুঝেছো। এরপরে আসো আমরা আলোচনা এখানে শেষ করব খুব শীঘ্রই, আমাদের সময় আসলে হাতে খুবই কম, দ্রুত যেতে হবে। আচ্ছা, এরপরে আসো, এখন গেল হচ্ছে কোরআনুল কারীম থেকে দলিল, এখন হচ্ছে হাদিস শরীফ থেকে দলিল। কামা জাআ ফিল হাদিস, কামা যেমনি ভাবে, জাআ এসেছে, ফিল হাদিসি হাদিস শরীফের মধ্যে এসেছে, কি এসেছে? আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এখানে দেখো এই যে আন হরফে জর, আন কি হরফে জর, হরফে জরের পরে যে শব্দটা আসে সেটা হালতে জররি থাকে, জেরের হালতে থাকে। জেরের হালতে থাকার কারণে এখানে আবুন, এই আবুন শব্দটা হচ্ছে আসমাই সিত্তায়ে মুকাব্বারা, এটা তার হালতে জররি বা জেরের হালতে এটা ইয়াসাকিন তার পূর্বে জের দিয়ে এরা গ্রহণ করে, এই জন্য আবি হয়েছে, ঠিক আছে। মূলত আমরা তো পড়ছি আবু,
তাহলে আবি কেন হলো? কারণ হচ্ছে এটা এর পূর্বে হরফে জর আছে, এই জন্য হালাতে জররি তৈরি হওয়ার কারণে আবি হয়েছে। ঠিক আছে, আন আবি উমামাতাল বাহিলি, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, এ ক্বালার ফাইল কে? ক্বালার ফাইল হচ্ছে এই আবু উমামা বাহিলি। তিনি বলেন, যা আগমন করলো, যা আগমন করার কাজটা কি করতেছে? রাজুলুন, একজন ব্যক্তি, যা রাজুলুন, একজন ব্যক্তি আসলো, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, ফাকাল, অতঃপর সে বলল, আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মা লাহু। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই জিনিসটা এখানে। কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ হচ্ছে এই আরাআইতার মধ্যে দুইটা জিনিস। তোমরা ওই যে আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, এই যে আরাআইতান নাস, এই আরাআইতা বাক্য একটাই, এটাই। ঠিক আছে, এখন এটা কিভাবে দুইটা অংশ? একটা দেখ, একটা জিনিস দেখো, মূলত হচ্ছে বাক্য শব্দটা হচ্ছে রাআইতা। রাআইতা, রাআইতা মানে হচ্ছে তুমি দেখছো। আবার এটার অর্থ তোমরা দেখবা রাআয়ারা মানে হচ্ছে মনে করা। ঠিক আছে, তাহলে তুমি মনে করছো, আমরা এখানে বাক্যের এটাই হবে, এই জন্য এটা করতেছি। রাআইতা, তুমি মনে করেছো, তুমি মনে করেছো। এখন এর আগে আমি যখন হামজায় লাগাইলাম তখন হয়ে গেল আরাআইতা, তুমি কি মনে করো, তুমি কি মনে করো, তুমি কি মনে করো, তখন এই হামজাটার অর্থ হয়ে গেছে কি। ঠিক আছে, এই হামজাকে বলা হয় হামজায়ে ইস্তেফহাম, প্রশ্নবোধক হামজা। আমরা যেরকম ইংরেজিতে হোয়াট, হু, হুম এগুলো দিয়ে প্রশ্ন করি না, এরকম এই হামজা দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে রাআইতা, তুমি মনে করেছো, আর আরাআইতা, তুমি কি মনে করো। ঠিক আছে, বা তুমি কি মনে করো, এভাবেও হয়, দুইটাই হয়। আচ্ছা, এখন দেখো আরেকটা আমরা উদাহরণ দিই। যেমন আমি বললাম যে কাতাবতু, কাতাবতু আমি লিখেছি। এখন আমি যদি প্রশ্ন করি আমি কি লিখেছি, তাহলে এই প্রশ্নটা করার জন্য কি লাগবো? জাস্ট একটা হামজায়ে ইস্তেফহাম লাগাই দিব, আকাতাবতু, আমি কি লিখেছি। বললাম আকালতু, আমি খেয়েছি। এখন আমি যদি প্রশ্ন করি আমি কি খেয়েছি, আকালতু, আমি কি খেয়েছি, জাস্ট একটা হামজায়ে ইস্তেফহাম লাগাই দিবা। ঠিক আছে, আচ্ছা এখানে আসো, আরাআইতা, এখন ওই ব্যক্তিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, আরাআইতা, আপনি কি মনে করেন। এখানে একটা জিনিস বলে রাখি, এই যে কি আর এই কি, দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই কি দিয়ে প্রশ্ন করলে হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না উত্তর আসবে, আর এই কি দিয়ে প্রশ্ন করলে বিস্তারিত উত্তর আসে। ওই দীর্ঘিকার থাকার কারণে এটা মনে রাখবা, দীর্ঘিকার মানে হচ্ছে বিস্তারিত আলোচনা, আর রস্যিকার মানে হচ্ছে কি একদম নরমাল হ্যাঁ অথবা না। আচ্ছা আসো, তাহলে আরাআইতা রাজুলান, আপনি ওই ব্যক্তি সম্পর্কে কি মনে করেন, গাজা, যে যুদ্ধ করে, যুদ্ধে অংশগ্রহণ করে, ইয়ালতামিসু, এবং সে কামনা করে, আল আজরা, কি কামনা করে, উজরত। উজরত মানে কি? উজরত মানে হচ্ছে প্রতিদান। ঠিক আছে, আর সাওয়াব ওয়া যিকরা, এবং সে তালাশ করে সুখ্যাতি বা একটা রেকর্ড, মাইলস্টোন সে তালাশ করে। ঠিক আছে, মা লাহু, তখন সে বলতে প্রশ্ন করতেছে মা লাহু, মা লাহু, মা লাহু মানে হচ্ছে মা, কি আছে, মা অর্থ হচ্ছে কি। ঠিক আছে, আর লাহু মানে হচ্ছে তার জন্য, মা লাহু, তার জন্য কি আছে, মা লাহু, তার জন্য কি আছে, মা লি, আমার জন্য কি আছে, মা লাকা, তোমার জন্য কি আছে। প্রশ্ন বুঝছো? মা লাহু, তার জন্য কি আছে, মা লাকা, তোমার জন্য কি আছে, মা লি, আমার জন্য কি আছে, মা লানা, আমাদের জন্য কি আছে। আচ্ছা, তাহলে সে প্রশ্ন করছে যে যে ব্যক্তি যুদ্ধ করে আর যুদ্ধ করার সময় সে তালাশ করে যে এর বিনিময়ে একটা সওয়াব পাইবে, আর একটা মানুষ ওরে যোদ্ধা, সেনাবাহিনীর প্রধান, তারপরে অমুক সমুক অনেক কিছু কইবে, এই জন্য যুদ্ধ করে। সে প্রশ্ন করছে মা লাহু, তার জন্য কি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ, ফাকালা, কালা ফাইলের ফাইল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা শাইআ লাহু, লা নেই, শাইআ কোনো কিছুই, লাহু তার জন্য, লা শাইআ লাহু তার জন্য কোনো কিছুই নেই। ফাআদাহা, অতঃপর সে পুনরাবৃত্তি করলো, ফাআদা, সে পুনরাবৃত্তি করলো, হা তার কথাকে, অর্থাৎ সে যে এই কথাটা বলল, এই যে কথাটা বলল, এই কথাটাকে সে কি করছে? পুনরাবৃত্তি করছে। সালাসান, কয়বার? তিনবার, মাররাতিন, সালাসা মাররাতিন, তিনবার। ইয়াকুলু লাহু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়াকুলু লাহু, এই ইয়াকুলু ফেলের ফাইল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা শাইআ লাহু, তার জন্য কোনো কিছুই নেই। সুম্মা ক্বালা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা, এই যে ইন্না আসছে তার পরবর্তী ইসমকে কি দিবে? নসব দিবে। ঠিক আছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াকবালু, তিনি কবুল করবেন না, মিনাল আমালি, আমল থেকে, ইল্লা, তবে। এই যে দেখছো ইল্লা যুক্ত বাক্য
আবার তার আগে লা আছে, তাহলে আমাদের সূত্র কি বলতেছে? এই দুইটাকে আমরা ক্রস করে দিব। তাহলে অর্থ কি আসছে? ইন্নাল্লাহা ইয়াকবালু মিনাল আমালি, নিশ্চয় আল্লাহ তাআলা আমল থেকে কবুল করেন, মা কানা লাহু, যে আমলটা ছিল, খালিসান, একনিষ্ঠতার সাথে, ওয়াবতুগিয়া বিহি, এবং যে আমল দ্বারা তালাশ করা হয়েছে, ওয়াজহুহু আই রিদাহু, আল্লাহ তাআলার সন্তুষ্টি। বুঝে আসছে? রাওয়াহুন নাসাই, এটা কে বর্ণনা করেছেন? রাওয়া, বর্ণনা করেছেন হু, এ হু দ্বারা হচ্ছে পুরো হাদিসটা, এই পুরো হাদিসটা হচ্ছে হু দ্বারা উদ্দেশ্য, ঠিক আছে? রাওয়া অর্থ হচ্ছে বর্ণনা করা, তাহলে রাওয়া হু, এই হাদিসটা বর্ণনা করেছেন। এখন বর্ণনা করার কাজটা কে করছেন? রাওয়া ফেলের ফাইল কে? রাওয়া ফেলের ফাইল হচ্ছে আন-নাসাই, ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি। তাহলে বুঝে আসছে? তোমরা এই যে রাওয়াহুল বুখারী, রাওয়াহু মুসলিমুন, এগুলোর তারকিব যদি আসে, সেক্ষেত্রে তারকিবটা এভাবে হবে, আমি দেখাই দিই। রাওয়া হচ্ছে ফেল, আর হু জমির হচ্ছে মাফউল, আর আন-নাসাই এটা হচ্ছে ফাইল। ফেল ফাইল মাফউল মিলে জুমলায়ে ফেলিয়া। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। এখন আসো আমরা এখানে শব্দগুলোর, আমরা যেগুলোর বলতেছি, যেগুলো দাগায় দিচ্ছি, খেয়াল করো, এগুলো তোমরা খাতার মধ্যে লিখে বাড়ির কাজ জমা দিবা। আমি এখন যে শব্দগুলো আছে এগুলোর আমি বচন বলবো এবং এগুলো আদত পরিবর্তন করে দেবো। এটাকে কি বলা হয়? তাহবিলুল আদত, আদত পরিবর্তন, এই ক্যাটাগরির প্রশ্ন থাকে। ঠিক আছে, এখন দেখো আমি যেমন এখানে কয়েকটা শব্দের বচন বলতেছি, এটা কোন বচন এবং এটার বিপরীত বচনটা কত সেটা বলতেছি। দেখো, যেমন হচ্ছে এখানে এই আনওয়াউন শব্দটা জমা, এটা কি জমা, এটার এক বচন হচ্ছে নাওউন, এটার এক বচন কি নাওউন। এরপরে আসো সগীরিহা ওয়া কাবিয়া ফালিখলাসু ওয়া ইয়াজআল মুসলিমু, এখানে আল মুসলিমু শব্দটা এক বচন, কয় বচন? এক বচন, এটাকে আমরা ওয়াহিদ। এটার বহু বচন হচ্ছে কি? এটার জমা হচ্ছে আল মুসলিমুনা, আল মুসলিমুনা। ঠিক আছে, এরপরে কুল্লা আমালিহি, এই আমাল শব্দটা এটা জমা, এটা কি জমা, এটার এক বচন হচ্ছে আমালুন। আচ্ছা, এরপর সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা মারদাতিহি ওয়া লাইসা তালাবান লিরিয়াই ওয়াস সুমআতি ফাহুয়া লা ইয়ামালু লিয়ারাহুন নাস ওয়া ইয়াতাহাদ্দাসু আন আমালিহি ওয়া ইয়ামদাহুহু ওয়া ইয়াসনা আলাইহি ফাআলাল মুসলিমু আন ইখলিসান নিয়্যাতা ফি কুল্লি আমালিন ইয়াকুমু বিহি। এই আমালুন, দেখছে এই আমালুন শব্দটা, এটা যদি আসে, ধরো বাক্যের প্রশ্নের মধ্যে যদি এটা দেওয়া থাকে, তাহলে এটা হচ্ছে কি ওয়াহিদ, এক বচন। এটার বহু বচন কি? এটার বহু বচন হচ্ছে আমালুন। আচ্ছা, এরপরে আসো হাত্তা ইয়াতাকাব্বালাহু আল্লাহু মিনহু লিআন্নাল আ'মালা লা তুকবালু ইল্লা বিশারতাইন আল ইখলাসু ওয়াল মুতাবাআতু লিরাসূল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু দ্বীন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা যালিকা দীনুল কাইয়্যিমা। ঠিক আছে, এখানে আর আপাতত নেই। তাহলে এই শব্দ যেগুলো বলছি এগুলো ভালো করে স্ক্রিনশট দিয়ে রাখো, দরকার হলে। কি বলছি? খাতার মধ্যে লিখবা তাহবিলুল আদত শব্দ, এটা লিখবা। কিভাবে লিখবা দেখাই দিই, তোমরা তো আবার বুঝবা না, প্রথম ক্লাস, এই জন্য আসলে দেখাই দিচ্ছি। ধরো তুমি বাক্যের মধ্যে ওই যে আমরা প্রথম শব্দটা কি পাইছি, ধরো আমাল পাইছো, কেন আমাল লিখলা, এই আমাল লেখার পর এটা কোন বচন, এটা নিচ সামনে লিখবা, এই যে জমা। ঠিক আছে, তোমরা চাইলে এটা এভাবে লেখো জমা, এটার এক বচন কি, এটার বিপরীত বচন হচ্ছে আমালুন। ঠিক আছে, এরপরও ধরো আমরা লিখলাম আল মুসলিমু, তাহলে এটা কি, এটা বহু বচন নাকি এক বচন বলছি? এটা এক বচন বলছি, তাহলে ওয়াহিদ, ওয়াহিদের জন্য ওয়াও দিবা। আর এটার বহু বচন কি? আল মুসলিমুনা। ঠিক আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে তাহবিলুল আদাদ, তাহবিলুল আদাদ। ঠিক আছে, এরপরে আসো আমরা আরেকটাতে যাই। এখন হচ্ছে মোরাদেফ শব্দ। কি মোরাদেফ বোধক, সমার্থবোধক শব্দ। সমার্থবোধক শব্দের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে হচ্ছে এখানে এই যে আমারা, আমারা এর সমার্থবোধক শব্দ কি বলছি? হাকামা। আর বিপরীত শব্দ কি বলছি? নাহা। ঠিক আছে, এরপরে আসো নাবিয়াহু, তার নবীকে। এই এখানে আরেকটা শব্দ বাকি রয়ে গেছে নাবিয়ুন। এই নাবিয়ুনের এক বচন আদদের মধ্যে আসতে পারে। ঠিক আছে, নাবিয়ুন দিয়া থাকবে, তাহলে নাবিয়ুন হচ্ছে ওয়াহিদ, এটার বহু বচন হচ্ছে আম্বিয়াউন, আম্বিয়াউন। ঠিক আছে, এটা লিখে রাখো। আচ্ছা, আইয়াবুদাহু ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদাতিহি, মুখলিসান লাহু ফি ইবাদাতিহি মিন জামিই আনওয়াই শিরকি। এই আনওয়াউন শব্দটার মুরাদেফ হচ্ছে আকসাম, মুরাদেফ আকসাম আর শিরক।
আচ্ছা এই যে দেখো আশিরিকের মোতাদাদ্দা, আচ্ছা আমরা মুরাদেব গুলো আগে আলোচনা করি, মোতাদাদ্দা পরে আলোচনা করি, ঠিক আছে? মোতাদাদ্দা গুলো পরে আলোচনা করি। মুরাদেব মানে সমর্থবোধক শব্দ, বারবার বলতেছি। সাগিরি ওয়া কাবীরা ফাল ইখলাসু হুয়া আন ইয়াজআলাল মুসলিমু কুল্লা আমালি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা, ঠিক আছে? ইবতিগা মানে হচ্ছে তলাবুন, ঠিক আছে? ইবতিগা মানে তালাশ করা, এটার মুরাদেব হচ্ছে তলাবুন, ঠিক আছে? তলাবুন অর্থ তালাশ করা। এরপরে মারদাতিহি, ঠিক আছে? এই মারদাতুন, মারদাতুন শব্দটা এটা এটা না, এটা থাক, আপনার পর সামনে এটা আসতেছে। ওয়ালাইসা তলাবান লিরিয়াই ওয়াস সুমাতি, এই আসুমাতু এটার বহু এটার মুরাদেব হচ্ছে আশ-শুহরাতু। আশ-শুহরাতু মানে কি? প্রসিদ্ধ, প্রসিদ্ধি বা খ্যাতি, ঠিক আছে? এরপর ফাহুয়া লা ইয়ামালু, এই ইয়ামালু এর মুরাদেব হচ্ছে ইয়াফআলু, ইয়াফআলু, ঠিক আছে? লিয়ারাহুন নাস ওয়া ইয়াতাহাদ্দাসু, এই ইয়াতাহাদ্দাসু এর মুরাদেব লেখো, এটা হচ্ছে ইয়াতাকাল্লামু, 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 ইয়াতাহাদ্দাসু আলোচনা করা, ইয়াতাকাল্লামু অর্থ কথাবার্তা বলা, আলোচনা করা। আন আমালিহি ওয়া ইয়ামদাহুহু, ওয়া ইয়ামদাহুহু ওয়া ইসনু আলাইহি ফাআলাল মুসলিমি আন ইখলিসান নিয়্যাতা ফি কুল্লি আমালিন ইয়াকুমু বিহি হাত্তা ইয়াতাকাব্বালাহু আল্লাহু মিনহু। এগুলো কিন্তু একটা জিনিস বলে রাখি, এগুলোর কিন্তু তোমরা লেকচার শিট পাবা, ঠিক আছে? যারা পারবে না তাদের জন্য সমস্যা নেই, তবে তোমাদের বাড়ির কাজ অবশ্যই পালন করতে হবে। বাড়ির কাজ দেওয়ার পরে আমি ওই লেকচার শিট দিব। হাত্তা ইয়াতাকাব্বালাহু আল্লাহু মিনহু লিআন্নাল আ'মালা লা তুকবালু ইল্লা বিশারতান আল ইখলাস ওয়াল মুতাবাআতু লির-রাসূল। এই আল মুতাবাআতু, ঠিক আছে? এই আল মুতাবাআতু এটা হচ্ছে আল ইত্তিবাউ, আল ইত্তিবাউ মুরাদেফ লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আচ্ছা এই হচ্ছে মুরাদেফ শব্দ, ঠিক আছে? এগুলো তোমরা ভালো করে লিখবা। এরপরে আসো আমরা এখানে কিন্তু কিছু শব্দ এই অংশ বাকি রয়েছে, এগুলো আমরা আসবো ইনশাআল্লাহ। এরপরে আসো এখানে মুতাদাদ্দা, বিপরীত শব্দ। বিপরীত শব্দ কি? যেমন আমার আল্লাহু নাবিয়াহু, আমার আয়ের বলছে নাহা, ঠিক আছে? এরপরে আসো আইয়াবুদাহু ফি আলিকুম মুখলিসান জামিই আনওয়াইশ শিরক। এই যে আশ-শিরক, আশ-শিরকের মুতাদাদ্দা হচ্ছে আত-তাওহীদ, ঠিক আছে? আত-তাওহীদ। এখানে একটা জিনিস বলে রাখি, আশ-শিরকু মানে হচ্ছে অংশীদার করা, আর এই একই শব্দ বানান একই, জাস্ট উচ্চারণ ভিন্ন। আশ-শারকু, আশ-শারাকু, আশ-শারাকু, এই আশ-শারাকু শব্দের অর্থ হচ্ছে ফাঁদ, ঠিক আছে? ফাঁদ বলে রাখলাম এমনি। আচ্ছা ওয়া কাবীরিহা ফাল ইখলাসু, এই সগীরুন, সাগীরুনের বিপরীত হচ্ছে কবীরুন, কবীরুনের বিপরীত সগীরুন, ঠিক আছে? দুইটার বিপরীত। এরপর ফাল ইখলাসু হুয়া ইয়াজআলাল মুসলিমু কুল্লা আমালিহি, ইয়াজআলাল মুসলিমু কুল্লা আমালিহি। আল মুসলিমু এর বিপরীত কি হবে? আল কাফিরু, ঠিক আছে? আল কাফিরু, আল মুসলিমের বিপরীত আল কাফিরু। ইবতিগা মারদাতিহি ওয়া লাইসা তালাবান। এই মারদাতুনের বহুবচন হচ্ছে সরি মুতাদাদ্দা হচ্ছে সাখাতুন, ঠিক আছে? সাখাতুন, সাখাতুন মানে হচ্ছে ক্রোধ, রাগ। আই গদাবুন, গদাবুন লিখতে পারো, ঠিক আছে? গদাবুন। আচ্ছা এরপরে আসো ওয়া ইসনু আলাইহি ফাআলাল মুসলিমি আন ইখলিসান নিয়াতা। আচ্ছা এখানে হচ্ছে এই মুতাদাদ্দা কয়েকটা শব্দই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা কি করবা? খাতার মধ্যে লিখবা, দেখা যাবে তোমরা বাড়ির কাজ আদায় করো কিনা। আচ্ছা এখানে আসো এবার, এখানে হচ্ছে আমরা কামা জাআ ফিল হাদিস জমাগুলো, অর্থাৎ তাহবিলুল আদাদ, আদদ পরিবর্তনের মধ্যে কি কি আছে? তাহবিলুল আদাদের মধ্যে আছে যেমন আল হাদিস, আল হাদিসের বহুবচন হচ্ছে আল, এটা এক বচন ওয়াহিদ, এটার বহুবচন হচ্ছে আল আহাদিস, আল আহাদিস, ঠিক আছে? এরপর হচ্ছে আন আবি উমারুল বাইলি ক্বালা জাআ রাজুলুন, এই রাজুলুন শব্দটা এক বচন, এই এক বচনের জন্য তোমরা মিন ব্যবহার করবা, মুফরাদ, ঠিক আছে? ওয়াও না, এটা এক বচন মুফরাদ, এটার বহুবচন হচ্ছে রিজালুন, ঠিক আছে? এরপর আসে আন নাবিয়্যু, আন নাবিয়্যুটা বলেছি আল আম্বিয়াউ হবে, ঠিক আছে? আল আম্বিয়াউ। আচ্ছা ফাকালা আরাআইতা রাজুলান
গাজা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মা লাহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল, রাসূলের বহুবচন হচ্ছে কি রুসুলুন, এটা এক বচন, মিম মুফরাদ, এটার এক বহুবচন হচ্ছে কি রুসুলুন, ঠিক আছে। আচ্ছা, এরপরে লা শাইআ লাহু ফাআদাহা সালাসা মাররাতিন ইয়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু সুম্মা ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা মুখলিসান ওয়া মুতাগিয়া বিহি ওয়াজহুহু। এই হচ্ছে এখানে তাহবিলুল আদাদ। এরপরে আসো মুরাদেফ মধ্যে। মুরাদেফের মধ্যে যদি আমরা দেখি তাহলে হচ্ছে জাআ, এটার মুরাদেফ হচ্ছে আতা, আতা ইয়াতি, ঠিক আছে, আতা, আতা ইয়াতি। জাআ ফিল হাদিস আন আবি মুহাম্মদুল বাহিরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা জাআ, এই আবার জাআ আসছে, আতা একই। আচ্ছা, এরপর হচ্ছে রাজুল নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসু। এই গাজায়ের তোমরা মুরাদেফ লিখতে পারো ইউজাহিদু, ঠিক আছে, ইউজাহিদু। ইয়ালতামিসু, এই ইয়ালতামিসুর মুরাদেফ হচ্ছে ইয়াতলুবু, সমার্থবোধক শব্দ লিখতেছি বলো, ইয়াতলুবু। আল আজরা, আল আজরা এর মুরাদেফ হচ্ছে আস-সাওয়াবু, ঠিক আছে। এরপর হচ্ছে আয-যিকির, তারপর হচ্ছে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু ফাআদাহা সালাসা মাররাতিন ইয়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু সুম্মা ক্বালা ইন্নাল্লাহা। এ ওয়াজহুহু, এ ওয়াজহুন, ওয়াজহুনের মুরাদেফ সমর্থবোধক হচ্ছে রিদা। আচ্ছা, রিদা শব্দটার বানান একটু দেখতে হবে, সন্দেহ লাগতেছে। এ তোমরা সবাই বাড়ির কাজ দেওয়ার সময় সবাই চলে যাচ্ছে, রেদা, ঠিক আছে, এইভাবে বানান। আচ্ছা, এই হচ্ছে মুরাদেফ। আর মুতাদাদ্দা কি আমরা লিখতে পারি? মুতাদাদ্দা হচ্ছে জাআ ফিল হাদিসি আন আবি মুহাম্মদুল বাহিরি ক্বালা জাআ, এই জাআ মানে হচ্ছে এলো, আসলো, আর এটার বিপরীত কি? জাহাবা, গেল, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ফাকালা আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসু আল আজরা ওয়া যিকরা মা লাহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু। আচ্ছা, আর নেই, এটাই মুতাদাদ্দার মধ্যে আছে। তাহলে এই হচ্ছে আমাদের আলোচনা। এখন তোমাদের তো সহি খাতা বাকি রয়ে গেছে। সহি খাতার ক্ষেত্রে আমরা কি করবো? সহি খাতাগুলো তোমরা মোটামুটি নস থেকে বের করতে পারবা। এর জন্য আমরা গুগল মিটে কয়েকটা প্র্যাকটিস করলে আশা করি ঠিক হয়ে যাবে। সেটার জন্য আমরা গুগল মিটে করব সহি খাতা। এরপরে হচ্ছে তোমাদের তাহকিক। এই তাহকিকের ক্ষেত্রে আমরা হচ্ছে তাহকিক নিয়ে একটু সময় নিতে চাচ্ছি। আমরা তাহকিক নিয়ে এখনই বিস্তারিত আলোচনা করব না, তবে তোমাদের লেকচার শিটে দেওয়া থাকবে। এটা নিয়ে তোমাদের যে যে প্রশ্নগুলো আছে আমরা এগুলো আগে শুনবো, শোনার পরে হচ্ছে তোমাদের কি কি সমস্যা তাহকিক নিয়ে সেটা আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা হুজুর, এগুলির বিপরীত শব্দ বলেন। কোনগুলোর বিপরীত শব্দ বলবো? লেখাগুলো বুঝতে পারছে না, আমি কিভাবে WH করব বুঝছি না। এক বচন, বহুবচন, বিপরীত শব্দ, প্রশ্ন উত্তর কেমনে কি লিখবো আমি কিছুই বুঝতেছি না। করব কিভাবে? দেব আপনার নাম্বার দেন হুজুর। আচ্ছা, সবার প্রথমে হচ্ছে প্রশ্ন। বাড়ির কাজ যারা বুঝতেছো না, প্রশ্ন এখানে আমি দিয়েছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। টোটাল এই 6টা প্রশ্ন, ঠিক আছে। এই 6টা প্রশ্ন থেকে তোমাকে উত্তর, এই 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে নস থেকে। আমি কিন্তু ক্লাসের সময় সব দেখাই দিছি। এই গেল একটা বাড়ির কাজ। 2 নাম্বার বাড়ির কাজ হচ্ছে এই যে তাহবিলুল আদাদ, যে শব্দগুলোর আমি এক বচন বলছি, বহু বচন বলছি, সেই শব্দগুলো তোমাকে কি করতে হবে? এগুলো প্রথমে লিখতে হবে। এই শব্দটা লিখবা, যেমন হচ্ছে আমাল শব্দটা লিখলা। এখন এই আমাল শব্দটা এটা কি এক বচন নাকি বহু বচন? যদি এক বচন হয় তাহলে তার বহু বচনটা তোমাকে লিখতে হবে, যদি বহু বচন হয় তাহলে তার এক বচনটা লিখতে হবে। ধরো এই আল আমাল শব্দটা এটা বহু বচন, এটার এক বচন কি? এটার এক বচন হচ্ছে আমালুন, ঠিক আছে।
এরপর আল মুসলিম শব্দটা এটা লেখার পরে এটা দেখবে এটা কি এক বচন নাকি বহু বচন। যদি এক বচন হয় তাহলে তার বহু বচন লিখতে হবে, যদি বহু বচন হয় তাহলে তার এক বচন লিখতে হবে। তাহলে আমরা বলছি যে আল মুসলিম শব্দটা এটা কি, এটা মুফরাদ এক বচন, তাহলে এটার বহু বচন কি হবে, এটার বিপরীত বচন লিখবা, বচনটা হচ্ছে আল মুসলিমুনা। ঠিক আছে, এভাবে আমি সবগুলো কিন্তু দেখাইয়া দিচ্ছি। এবার আমি দেখি তোমরা ক্লাস করে কতটুকু বুঝছো। ঠিক আছে, আসলে প্রথম ক্লাস তো তোমাদের অনেক কিছু আগোছালো লাগবে, সময় আস্তে আস্তে গেলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা আমি এক কাজ করি, তোমাদেরকে এটা তোমাদেরই করতে হবে। আমি সবগুলো যদি করে দিই তাহলে হচ্ছে তোমরা ফাঁকিবাজি করবা। তোমাদের তো ক্লাস করতেছো যেহেতু তোমরা একটু কষ্ট করতে হবে। আমি যদি আজকে, আচ্ছা আজকের জন্য আমি ক্লাসে এগুলো লিখে দিচ্ছি যে কোন শব্দের তোমরা কি করতে হবে, এটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি একটু ছবি তুলে নিই। দেখো এগুলোর হচ্ছে তাহবিলুল আদাদ, আদত পরিবর্তন করবা। ঠিক আছে, তাহবিলুল আদাদ, আদত পরিবর্তন। যে শব্দগুলো বলতেছি এগুলো প্রথমে দেখবে এটা এক বচন নাকি বহু বচন। যদি এক বচন হয় তাহলে তার বহু বচন লিখবা, যদি বহু বচন হয় তাহলে তার এক বচন লিখবা। ঠিক আছে, দেখো আনওয়াউন। ঠিক আছে, এরপরে হচ্ছে আল মুসলিমু, এরপরে হচ্ছে আমালুন। এগুলো লেখা শেষ হওয়ার পর তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। আজকের জন্য শুধু আমি লিখে দিচ্ছি, সামনের ক্লাসগুলোতে কিন্তু আমি আর লিখে দিব না, তোমরাই নিজেরা লিখতে হবে। আচ্ছা, এরপর আরেকটা শব্দ এখানে লিখে রাখি আমরা, হুনাফা উ। এটার এক বচন, এটা বহু বচন, এটার এক বচন হচ্ছে হানিফুন। ঠিক আছে, এটা লিখে দিলাম, এটা ক্লাসে বলি না এই জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে আর রসুল, আন-নাবিয়্যু, তারপরে হচ্ছে রজুলুন, এরপর হচ্ছে আল আজরু ওয়াজ যিকরু মা লাহু ফাকাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হচ্ছে এই মাররাতিন, এটা বহু বচন, এটার এক বচন হচ্ছে মাররাতুন। ঠিক আছে, এটা এটা বহু বচন জমা, এটার এক বচন হচ্ছে মাররাত, এটা। আচ্ছা, এগুলো হচ্ছে তোমরা কি করবা, তাহবিলুল আদদ, আদত পরিবর্তন করবা। শব্দটা দেখবে এটা এক বচন নাকি বহু বচন, যদি এক বচন হয় তাহলে তার বহু বচন লিখবা, যদি বহু বচন হয় তাহলে তার এক বচন লিখবা। আমি ক্লাসে সবগুলোর উত্তর বলে দিয়েছি। ঠিক আছে, এরপরে আসো আমরা মুরাদিফুল কালিমাত। মুরাদিফ, মুরাদিফ সমর্থবোধক শব্দ। সমর্থবোধক শব্দের মধ্যে আমরা কি কি বলছি, আমরা বলছি আমারা, এরপরে হচ্ছে আনওয়াউন, এরপরে হচ্ছে ইয়াজআলু, ইবতিগা, ইবতিগা,
এরপরে হচ্ছে ওয়ায়ুসনা আলাইহি ফাআল ওয়ালাইসা তালাবান লিরিয়াই ওয়াসসুমআতি ফাহুয়া লা ইয়ামালু ফাআল আল মুতাবাআতু জাআ عن أبي أمامة قال جاء رجل النبي صلى الله عليه وسلم গাযা। এরপরে আসো, এরপরে হচ্ছে আল আজরু ওয়াদ যিকরু, আল আজরু ইয়ালতামিসু, ইয়ালতামিসু, ঠিক আছে। এগুলো হচ্ছে কি মুরাদেফ, এগুলো সবগুলোর স্ক্রিনশট নাও। আচ্ছা, যারা বুঝতেছো না প্রত্যেকটা জিনিসের স্ক্রিনশট নাও, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো, এটা তো বুঝছো আশা করি, এই অংশটা তোমরা স্ক্রিনশট নিবা। এরপরে হচ্ছে এটার স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে যারা বুঝতেছো না আমাকে এই স্ক্রিনশটগুলো তুলে আমাকে দিবা যে হুজুর আমি এটা বুঝতেছি না, আমি বুঝাই দেবো। হোয়াটসঅ্যাপে আমার নক দিবা, আমি যে মেসেজ দিচ্ছি ওইটাতে নক দিলেই হবে। আর যারা বলতেছো যে বুঝতেছি না, যারা বলো যে জমা কি ওয়াহিদ কি আমি পারি না, আমি ক্লাসে সবগুলো বলছি, তুমি ক্লাস করো নাই? ক্লাস তো করছো, ক্লাসে তো ছিল, সবগুলোর আমি জমা কি এক বছর কি বহু বছর বলে দিয়েছি। এখন এরপরে এর আগে বলছি যে খাতা কলম নিয়ে বসতে, বলছি পেন্সিল নিয়ে রাখতে। তুমি যদি এখন যদি ক্লাস শেষে বলে হুজুর আমি কি বলছেন কিছুই বুঝি নাই, এটা আসলে খুবই কষ্টকর। ঠিক আছে, পড়ালেখা করবা, একটু মনোযোগ দিয়ে করো, ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। এখন তুমি যদি এখন আমার বলো যে হুজুর আপনি তো এতক্ষণ পড়াইছেন কি কিছুই বুঝি নাই, মোরাদেফ কি, এতক্ষণ ধরে চিল্লাইতে আছি সমানে যে মোরাদেফ মানে হচ্ছে সমর্থবোধক শব্দ, সমর্থবোধক শব্দ, সমর্থবোধক শব্দ, আর কতক্ষণ বলতাম। ঠিক আছে, তোমাকে এই যে দিহান, তুমি খুবই অমনোযোগী একজন ছাত্র, আমি দেখতে পাচ্ছি একদম স্পষ্ট ভাবে। আমি ক্লাসে মোরাদেব শব্দটা কমপক্ষে 15 থেকে 20 বার বলছি, এবং 15 থেকে 20 বার আমি বলছি যে এটা মোরাদেব মানে হচ্ছে সমর্থবোধক শব্দ। তুমি কিন্তু এখনো বলতেছো যে মোরাদেব মানে কি। যাও, তোমার জন্য বাংলা পর্যন্ত লিখে দিচ্ছি। সমার্থক শব্দ, ঠিক আছে, একদম বাংলা লিখে দিলাম। এরপরে আসো, আমরা এরপরে যাব হচ্ছে মুতাদাদ্দা। মুতাদাদ্দা বিপরীত শব্দ, বিপরীত শব্দ। ঠিক আছে, মুতাদাদ্দার মধ্যে আমরা পাবো হচ্ছে কি কি, কোন কোন শব্দ পাবো আমরা? এই মুতাদাদ্দার মধ্যে আমরা পাবো হচ্ছে তোমরা আমাকে আজকে অনেক কষ্ট দিলে, এটা ঠিক করো নাই। আমি ক্লাসের শুরুতেই বললাম তোমাদেরকে খাতা কলম নিয়ে বসতে, তোমরা এখন পর্যন্ত খাতা কলম নিয়ে বসো নাই, আর বলতেছো মোরাদেব কি মুতাদাদ্দা কি, এখন জিজ্ঞাসা করতেছো ক্লাস শেষে। আচ্ছা আসো, বিপরীত, এগুলার বিপরীত শব্দ লিখবা। আমারও সগীরুন, এরপর হচ্ছে কাবিরুন, আর লিখলাম না আমরা, এটার বিপরীত সগীরুন। আইয়া জাআল আল মুসলিমু কুল্লা আমালি, আল মুসলিমু, ঠিক আছে, আল মুসলিমু, আল মুসলিমু আশিরকু। এরপর হচ্ছে সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা মারদাতিহি ওয়া লাইসা মারদাতুন।
وهو لا يعمل ليراه الناس ويتحدث عن عمله. شرطين الإخلاص والمتابعة للرسول قال أمروا وما أمروا إلا ليعبدوا الله كما جاء في الحديث عن أبي هريرة جاء رجل النبي صلى الله عليه وسلم فقال أرأيت رجلا غزا আচ্ছা মুতাদাদ্দায় কয়েকটাই লেখো, ঠিক আছে? আপাতত এই পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটাই লেখো। আমরা তোমাদেরকে লেকচার শিট দিব, আবার অসুবিধা নাই। এখানে যারা বুঝতেছো না, হুজুর অনুগ্রহ করে আপনি একটু পাশে দাঁড়ান আর আমাদের স্ক্রিনশট দেওয়ার সুযোগ দিন। অবশ্যই দিচ্ছি আমি, একটু অপেক্ষা করো। হুজুর আমি দুঃখিত যে আমি ক্লাসে প্রথম থেকে ছিলাম, কিন্তু আমি আরবিতে একেবারে দুর্বল, এই জন্য কিছুই বুঝতেছি না। যারা বুঝতেছো না, আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, যারা বুঝো না, যদি দেখা যাচ্ছে ক্লাসে তোমার জিজ্ঞাসা করলে একটা সমস্যা মনে হবে, তাহলে তুমি হচ্ছে ওই জিনিসটা নোট করে আমাকে পার্সোনালি ইনবক্স করবা, ঠিক আছে? যেমন হচ্ছে এখন এইভাবে করার কারণে হচ্ছে আমার অনেক সময় নষ্ট হচ্ছে, ঠিক আছে? আমার এই যে 8:41 আমি ওভার 10 মিনিট আমার ওভার হয়েছে, ঠিক আছে? অসুবিধা নাই, তোমাদের জন্য আমার ওভার হইলে অসুবিধা নাই, কিন্তু এটা আমি বই খাতা কলম সবাই নিয়ে বসেছি, কিন্তু আমি আরবিতে প্রচুর দুর্বলের জন্য আমি কিছুই বুঝতে পারছি না, এই জন্য আমি দুঃখিত। যারা একদমই দুর্বল তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ, হুজুর অনুগ্রহ আপনি একটু পাশে দেন। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে মোতাদাদ্দা, বিপরীত শব্দ, এগুলো আচ্ছা আমি সবগুলোর স্ক্রিনশট দেওয়ার সুযোগ দিচ্ছি, দাঁড়াও। আরেকটা জিনিস বলে রাখি, এগুলোর তোমরা কি পাবা? লেকচার শিট পাবা, তবে এটা বাড়ির কাজ আদায় করবে। বাড়ির কাজ আদায় করবা হচ্ছে আগামীকালকের ক্লাসের আগে তোমরা কি করবা, বাড়ির কাজ আমাকে জমা দিবে। কয়টায়? অর্থাৎ আমরা 6টা পর্যন্ত তোমার ডেডলাইন দিচ্ছি। আমাদের বাড়ির কাজ জমা দেওয়ার প্যাটার্ন তোমাদেরকে গ্রুপে দেওয়া হয়েছে, আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে সেখানে তোমরা লিখে ছবি তুলে ওইখানে কমেন্ট করবা, পোস্ট করবা। পোস্ট করার পরে ওই পোস্টের মধ্যে আমার মেনশন করে দিবা, ঠিক আছে? আমার আইডির নাম হচ্ছে আব্দুল্লাহ আল মাহমুদ আজহার, বাংলাতে লিখলে পাবা আব্দুল্লাহ আল মাহমুদ আজহার, ঠিক আছে? আচ্ছা এখন আসো, আমরা বাড়ির কাজ কি কি দিচ্ছি একটু যদি আমরা খেয়াল করি, তোমরা এগুলি স্ক্রিনশট নিয়ে নাও। এই যে হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? এ হচ্ছে আমাদের প্রশ্ন, হোমওয়ার্ক। এখানে আমরা টোটাল 6টা প্রশ্ন দিয়েছি। এই 6টা প্রশ্নের উত্তর তোমরা নস থেকে সুন্দর করে লিখবা, এবং লেখার ক্ষেত্রে মনে করবা যে এগুলো তোমার পরীক্ষায় আসছে, পরীক্ষায় যেভাবে আসলে লেখো ঠিক সেইভাবে লিখবা। আমি কিন্তু তোমাদের লেখাও কিন্তু দেখবো যে তোমাদের লেখাগুলো ঠিকভাবে তোমরা সাজাই লিখছো কিনা, ঠিক আছে? স্ক্রিনশট দেওয়া শেষ হলে আমাকে বলবা। বাড়ির কাজ সবাই আমাদের অফিসিয়াল গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা আশা করি তোমরা এতক্ষণে স্ক্রিনশট দিয়ে ফেলছো। এরপরে হচ্ছে 2 নাম্বার পেজ। 2 নাম্বার পেজ হচ্ছে কি তাহবিলুল আদাদ, আদত পরিবর্তন। এখানে টোটাল 1 2 3 4 4 5 6 7 8 8টা শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো হচ্ছে প্রথমে দেখবা শব্দটা কোন বচন, এটা কি ওয়াহেদ নাকি জমা। যদি জমা থাকে তাহলে তার এক বচন অর্থাৎ ওয়াহেদ লিখবা, আর যদি ওয়াহেদ হয় তাহলে তার বহু বচন জমাটা লিখবা, ঠিক আছে? এগুলো এই 8টা আশা করি পারবা। তারপরে এরপরে হচ্ছে আমরা পরবর্তীটাতে যাই। তারপরে হচ্ছে সমর্থক শব্দ। সমর্থক শব্দের মধ্যে হচ্ছে আমরা পেয়েছি 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা তোমরা কি লিখবা? সমর্থক বোধক শব্দ। সমর্থক বোধক শব্দ মানে কি? অর্থাৎ একই আরবি শব্দ, বাংলাও একই, আরবি হচ্ছে ভিন্ন। অর্থাৎ আমারা মানে আদেশ করে, এই আদেশের আরেকটা আরবি শব্দ তোমরা বের করবা, ঠিক আছে? তাই যেমন হচ্ছে কি হাকামা বলেছি। এরপর আনওয়াউন, এটা প্রকার, এই প্রকারের আরেকটা আরবি শব্দ বের করবে, সেটা হচ্ছে আকসামুন, এটা বলা হয় সমর্থবোধক শব্দ, আরবিতে বলা হয় মুরাদিফ, ঠিক আছে? হুজুর আমাদের তো পরীক্ষা চলতেছে, তাই যদি বাড়ির কাজ দিতে বিলম্ব হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবো, কিন্তু পড়াটা বাড়ির কাজটা কি করতে হবে? সুন্দর করে লিখে জমা দিতে হবে, তাহলে সুন্দর করে দেখবো, না হলে সুন্দর করে দেখবো না, ঠিক আছে? আচ্ছা এরপরে আসো, এরপর হচ্ছে মোতাদাদ্দা। মোতাদাদ্দা কি? বিপরীত শব্দ। একটা শব্দ দেওয়া আছে, এটার বিপরীত শব্দটা লিখবে। যেমন আমারা, আদেশ করা। আদেশের বিপরীত কি? নিষেধ করা। তাহলে নিষেধ করার আরবি কি? নাহা, ঠিক আছে? আচ্ছা আজকে প্রথম ক্লাসের কারণে হয়তো একটা এলোমেলো হয়ে গেছে, সামনের ক্লাসগুলোতে কিন্তু এইসব এলোমেলো হওয়া যাবে না। সবাইকে কিন্তু যথাযথভাবে কি করতে হবে? এইগুলো আদায় করতে হবে। আমার লেখা একটু আসলে খারাপ, তো এই জন্য হয়তো তোমরা বুঝতে হয়তো কষ্ট হতে পারে। যদি কোনো শব্দ বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনালি নক দিয়ে জিজ্ঞাসা করবো যে এই শব্দটা কি, ঠিক আছে? আচ্ছা আশা করি তোমরা সবাই এখানে আমরা যে পড়াটা দিয়েছি সেটা সুন্দরভাবে তোমরা তুলেছ। এরপরে হচ্ছে আমরা ক্লাস শেষ করে দেবো, আমাদের ক্লাস মোটামুটি শেষ। এখানে হচ্ছে আমরা সামনে দেখব যে ওয়াল ইখলাসু সিফাতুল লাযিমাতুল লিল মুসলিমি ইযা কানা আমিলান আও তাজিরান। এটা নিয়ে আমরা সামনের ক্লাসে প্রাথমিক কিছু আলোচনা করব, এরপর আমরা পরবর্তী পাঠে চলে যাব, ঠিক আছে? তো আশা করি তোমরা পড়াটা ভালোভাবে বুঝেছো। কারো যদি কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়
আমাকে পার্সোনালি তোমরা হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, যে কোনো মাধ্যমে আমাকে নক দিলে আমি ইনশাল্লাহ সাহায্য করার চেষ্টা করব। যদি একটু ব্যস্ত আছে অসুবিধা নেই, তোমাদের জন্য ব্যস্ততা আসলে ভুলেই যাব। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য আমাদের ক্লাসটা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।